হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করছি। আজকে ফোন দেখতে দেখতে ভিডিওগুলো চোখে পড়লো আর ভাবলাম এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। আমার জন্মদিন ছিল 15 তারিখ, কিন্তু আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল 17 তারিখ। আমার জন্মদিনের দিন সুমিত ছুটি নিতে পারিনি বলে তার একদিন পর ছুটি নিয়ে আমাকে সন্ধ্যাবেলা বলল, চলো রেডি হও। কিছুই বললো না, শুধু বললো শাড়ি পরো সেদিন। আমিও বেশ খুশি খুশি মনে রেডি হয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে আসলাম আহারে বাঙালির গেটে। তারপর বুঝলাম, ও আচ্ছা, জন্মদিনের দিন সময় দিতে পারিনি বলে, যত্ন করে খাওয়াতে পারিনি বলে, তাই আজকে নিয়ে চলে এসছে। আমাকে তো আগে দিয়ে কিছুই জানানো হয়নি, আর এই ছোট ছোট সারপ্রাইজগুলো পেতে হেব্বি লাগে। তাহলে চলো এবার ভেতরে ঢুকে দেখি। ভেতরে ঢুকতেই ঠিক এমনটা। আহারে বাঙালির অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুবই দারুণ, কারণ চারিদিকে পেন্টিং করা, ওয়াল পেন্টিংগুলো করা, আর এর জন্য আমার খুবই ভালো লাগছিল। জন্মদিন বলো, আইপ্রভাত বলো, এখানে খাওয়ানোর জন্য একদমই বেস্ট। ফ্রেন্ডসদের নিয়ে আসতেই পারো, ফটোগুলোও খুব সুন্দর আসবে। তারপর আমরা অর্ডারটা দিয়ে দিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। কি সুন্দর! প্রথমে পেলাম ফিশ ফিঙ্গার। কি বলতে চাও? এত লেট করলে ভালো লাগে না, খিদে পেয়ে আছে, পেট ব্যথা করছে। হ্যাঁ, সত্যি খুব জোর খিদে পেয়েছে। খাবারগুলো দিতে অনেকটাই লেট করছিল। সবার প্রথমে আমাদের দিয়েছিল ফিশ ফিঙ্গার, তো আমরা সেটাই ট্রাই করে দেখছিলাম কেমন। আমার ফিশ ফিঙ্গারের টেস্টটা তো দারুণ লেগেছে, খুব ভালো ছিল খেতে। এই যে এই থালিটা সুমিত আমার জন্য নিয়েছিল, খাবারগুলো তো দেখে আমি তো একদম হাঁ, কারণ এত কিছু খাবার আমি কিভাবে খাবো আমি বুঝতেই পারছিলাম না। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর ডাব চিংড়ি, যেটা আমার খুব পছন্দের। এবার খেয়ে তোমাদের বলি কেমন টেস্ট। প্রত্যেকটা রান্নায় দারুণ, খুব টেস্টি ছিল। আর সব থেকে যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ডাব চিংড়ি। কেমন লাগলো বলো? খাওয়া দাওয়াটা সেরা ছিল, দারুণ টেস্টি ছিল সব কিছু, খুব ভালো লেগেছে। জন্মদিনের দিনটা খুব মজা। জন্মদিনের দিন না, আজকে কি বলে, মজা করতে পারিনি আজকে, খুব মজা করেছি সময় পেয়ে। খুব ভালো লাগলো দিনটা, খুব মজা করলাম আর সুন্দরভাবে কাটালাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে